থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমাম ছিলেন সবসময়। তার নেতৃত্বে গভর্নর নিয়োগ হইত, তার নেতৃত্বে বিভিন্ন যুদ্ধ অভিযান হইত, তার নির্দেশ ক্রমে সারা দেশ আজকে পরিচালিত হতো। আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগকে আমরা স্বর্ণযুগ হিসেবে আমরা দেখি। আজকে যদি ইমাম সমাজে যদি ওইভাবে তাদের যদি মূল্যায়ন যদি থাকতো এবং সরকারিভাবে সামাজিকভাবে, তাহলে আমাদের এই চিত্র অনেক পাল্টে যেত। আজকে আমাদের সমাজে এই নৈরাজ্য থাকতো না, এই সমাজের এই উচ্ছৃঙ্খলতা থাকতো না। এই জন্য আমি সরকারের কাছে আমি দাবি জানাবো যে আমাদের ইমাম সমাজের যে মূল্যায়ন ছিল, ইমাম মানে হলো নেতা, এই নেতা এই জিনিসটা যদি সমাজের প্রতিটি ক্ষেত্রে ইমামের যদি সেই গুরুত্বটা যদি থাকতো, আজকে আমাদের সমাজের চিত্র পাল্টে যেত। এই জন্য সরকারকে বলবো, ইমাম সমাজকে আপনারা মূল্যায়ন করুন, ইমাম সমাজকে দায়িত্ব দিন। যেমন নাকি সৌদি আরব দেখা যায়, ইমামদের আপনার নেতৃত্বে আপনার অনেক কিছুই চলে, ইমামদের নির্দেশ মানতে বাধ্য পুলিশ বাহিনী। এরকম ভাবে কাতারে আছে, আরো বিভিন্ন দেশে আছে, ওই সমস্ত দেখা যায় আইন শৃঙ্খলা অনেক আপনার সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আজকে আমাদের দেশেও যদি ইমাম সমাজকে সেভাবে মূল্যায়ন করা হতো, তাহলে আমাদের সমাজের চিত্র সত্যিকার অর্থে একটা শান্তিময় পরিবেশ আমাদের এই দেশে বিরাজ করত। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি ফখরুল ইসলাম সাহেব, ইমাম পোলোয়েল জামে মসজিদ, নয়াপল্টন, ঢাকা, সদস্য ঢাকা মহানগর জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلله الحمد رب السماوات ورب الأرض ورب العالمين. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. الحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক মোবারক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই জাতীয় ইমাম সমাজের সম্মানিত সভাপতি এবং অন্য উলামায়ে কিরামদের মিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাতির ইমাম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান সমাজে ইমাম মসজিদের ইমামতি করে মসজিদকে শুধুমাত্র একটা ইবাদতখানা হিসেবে, নামাজের ঘর হিসেবে সমাজ নির্বাচিত করে। কিন্তু এখান থেকে যে জাতির সমস্ত কাজকর্ম, জাতির নির্দেশনা এখান থেকে দেওয়া হবে, এটা জাতি এখন গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে মানুষের কল্যাণের জন্য নবী আলাইহিস সালামকে পাঠিয়েছেন। নবীরা চলে গেছেন, নবীদের জামানা নেই, সাহাবীদের জামানা ছিল, তাবেঈদের জামানা ছিল, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বর্তমান উলামায়ে কিরাম, এরা জাতিকে বাঁচানোর জন্য সারা পৃথিবীতে কাজ করছে। আপনারা দেখেন আমাদের দেশে কত বাহিনী তৈরি করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের পেছনে ব্যয় হইতেছে, কিন্তু তারা এই জাতির এক চুল পরিমাণও কোনো সমাধান করতে পারে না।
কিন্তু উলামায়ে কিরাম যখন মসজিদের মেম্বার থেকে খুতবা দিতেছে, জাতিকে দিক নির্দেশনামূলক নসিহত করতেছে, কোরআন হাদিসের অমীয় বাণী যখন মানুষের কানে পৌঁছাইতেছে, দেখা যাইতেছে দিন পরিবর্তন হচ্ছে, দিন যাইতেছে, মানুষের পরিবর্তন ঘটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজের ইমাম বানিয়েছেন। সমাজের সাথে আমাদের সম্পৃক্ততা অনেক কম, যার কারণে মসজিদে সামান্য সমস্যার কারণে ইমাম সাহেব লাঞ্ছিত হয়, বেইজ্জতি হয়। এর কারণটা অন্য কোনো কিছু না, এর কারণটা আমরা নিজেরাই। তার মানে সমাজের সাথে আমাদের সম্পৃক্ততা কম। আপনি খবর নিয়ে দেখেন, আপনার কয়জন মুসল্লি আছে যাদের ঈমান আকীদা ব্যাপারে তারা স্বয়ং সম্পূর্ণ? কয়জন মুসল্লি পাবেন? পাবেন না। একটু আগে একজন বলে গেল তারা বিভিন্ন ফেরকার সাথে জড়িত আছে। তো বিভিন্ন ফেরকার সাথে জড়িত থাকলে ওই লোকটার ঈমানের ব্যাপারে শুধুমাত্র মসজিদে আসছে, নামাজ পড়ে চলে গেছে। এই জন্য দোস্ত, আমাদের ইমামতের দায়িত্ব থেকে, খতিবের দায়িত্ব থেকে আমরা এমন কিছু কাজ করি যেই কাজগুলো সমাজকে আরো পরিবর্তন ঘটাবে, সমাজের সাথে আরো আমরা সম্পৃক্ততা বাড়িয়ে দিই। এই জন্য দোস্ত মহতারাম, আমাদের কর্তব্য, আমাদের কাজ অনেক বেশি। থেমে যাব না, থেমে যাব না, কেউই থেমে যাব না। থেমে যাইতেছি বিদায়ী আমি ইমামতি করতেছি আমার জায়গায়, যে আমি আমার মতো করে হয়তো কিতাবাদি দেখতেছি বা এই করতেছি, কিন্তু সমাজের সাথে আমাদের সম্পৃক্ততা নেই। সমাজের সাথে যদি সম্পৃক্ততা বাড়তো, তাহলে সমাজের লোক ইমাম খতিবদেরকে আরো মূল্যায়ন করার চেষ্টা করতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ সাহেব, আহ্বায়ক মুগদা থানা, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের আহ্বায়ক মুগদা থানা। হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى، بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم. অধ্যকার আয়োজিত আজকে জাতীয় ইমাম সমাজের উদ্যোগে আলোচনা সভার সম্মানিত সভাপতি ও আমার সুদক্ষ পরিচালক এবং আমার ধর্মপ্রাণ ওলামায়ে ইকরাম, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে বাংলাদেশে ছোট বড় অনেক